हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल অয়নাইতি ব্লগ। তো আজকে আমরা যাচ্ছি কোথায় জানি তো না। অবশ্যই থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরেছো আমরা কোথায় যাচ্ছি। আজকে যাচ্ছি আমরা শপিং করতে আর বাজার করতে, মানে ঘরের কিছু ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আর কি কি কিনবো না কিনবো সেগুলো তো সব কিছুই দেখতে পাবে, আর কত দাম নেবে না অবশ্যই। তো চলো দেখা যাক কি যেটুকানি পারবো সেটুকানি দিতে পারি, অবশ্যই যেটুকানি হবে। আর যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, ভিডিওটা দেখো, ভালো লাগবে। আর চলো দেখতে থাকো। আমি তো ফাইনালি রেডি, ইন্ট্রোটা দিলাম, এই শাড়িটা পরেছি আর দেখতে পাচ্ছ কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা। আর এই যে ব্যাগ নিয়ে নিয়েছি, বাজারের ব্যাগ, খালি ব্যাগ দেখতে পাচ্ছ, আর হাতে ফোন। তো মানি ব্যাগটা আছে পাশে, আর তোমাদের দাদাভাই গাড়িটা বার করছে। তো চলো আজকে একটু গাড়িতে করে যাবো। তো এই যে তোমাদের দাদাভাই গাড়িটা বার করবে, গাড়িটা মুছছে এখন বেরোনোর আগে। অনেক ধুলোবালি জমে গেছে, অনেকদিন পড়েছিল তো চালানো হয়নি, তার জন্য একটু মুছামুছি করে দিচ্ছি। আর আমাদের পিছনে তো অক্টোপাসটা উল্টে দেওয়া হয়েছে, কারণ এই যে বড় গাড়িটা রাখা যাচ্ছিল না, এত বড় বারান্দায়, তাই ওই গাড়িটা রাখা যাচ্ছিল না। অনেকটা স্পেস মানে ছিল, তো অনেকটা জায়গা জুড়ে অক্টোপাসটা ছিল, তার জন্য ওটাকে উল্টে দেওয়া হয়েছে। আর যেহেতু অক্টোপাসটা ভেঙেও গেছে, তো দেখো কোথাও বেরোনোর আগে তোমাদের দাদাভাই এই যে ও সবসময় এই গাড়ি মুছবে, তার আগে গাড়ি মুছবেও না, গাড়িটা একটু মোছো, তাও মুছবে না। তো দেখা যাক ও কখন গাড়িটা মোছে। তো চলো বেরোনোর সময় না ওখানে পৌঁছে তোমাদের সাথে কথা। গাইস ফাইনালি তোমাদের দাদাভাই এবার গাড়িটাকে মানে চাগাতে পারছে না, চাগিয়ে বার করতে পারছে না। ফাইনালি গাড়িটা বেরিয়ে গেছে। এই যে আমাদের গাড়ি। কিছু বলবে তুমি? না কিছু বলবো না। পিছনে আমাদের হিরো হন্ডা গাড়ি দাঁড়িয়ে আছে। হিরো না, টিভিএস আমাদের হিরো। আর এই যে হিরো পিছনে জিরো দাঁড়িয়ে আছে। পিছনে কিন্তু আমাদের গেট, এই যে দেখতে পাচ্ছ। তো আর এই যে আমরা যাচ্ছি, আর এখানে তোমাদের দাদাভাই গাড়ি চালাচ্ছে। তো ফাইনালি চলে এসেছি বাদুরিয়া মার্কেটে। আর আমাদের সকালবেলাতে মিক্সি মেশিনের বাটিটা খারাপ হয়ে গেছিলো, তো সেটা নিয়ে এসেছি ঠিক করার জন্য। আর দোকানটায় দেখতে পাচ্ছ বিভৎস পরিমাণের ভিড়, কতক্ষণ সময় লাগবে তা জানার নেই, কিন্তু আমাদের বেশি একটা কাজ না, অল্প একটু কাজ, তাড়াতাড়ি হয়ে যাবে মনে হচ্ছে। তো জানি না কতক্ষণ সময় লাগবে, দেখা যাক কতক্ষণের মধ্যে আমাদের মিক্সি মেশিনটা মানে ঠিক হয়। তো চলে এসেছি দেখতে পাচ্ছ বাদুরিয়া মার্কেটে, যেখানে জামা কাপড় কিনবো। আর দেখতে পাচ্ছ কত জামা কাপড় রাখা রয়েছে। আমি চলে যাচ্ছি একটা দোকানে, আমাদের চেনাশুনো যেখান থেকে আমরা কিনি, সেই দোকানে চলে আসছি। আর ওখানে শাড়ি দেখবো। ফাইনালি বাড়ি পৌঁছে গেছে অলমোস্ট। আর অনেক কিছু ভিডিও হয়তো করতে পারিনি, স্কিপ করে গেছে। আর তোমাদের দাদাভাই এখানে দেখতে পাচ্ছ চপ নিয়েছি, খাবো। তোমরাও খাবে কি? অবশ্যই, যদি খেতে হয় তাহলে পুরো ভিডিওটা দেখো। চলো তো চলো কিনেছি সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো চলো ভিডিওটা আমরা আগে ফ্রেশ হয়ে নিয়েছি, ভেবেছিলাম একটু ফ্রেশ হয়ে নেবো, তারপর তোমাদেরকে কি কিনেছি না কিনেছি সেটা তোমাদেরকে দেখাবো। তারপর ভাবলাম না, একেবারে যখন সুন্দরভাবে সেরে গুজে রয়েছে, এমনিই তো আমি বাড়িতে যেমনভাবেই থাকি এলোমেলোভাবে, সেইভাবে ভিডিও টিডিও করে ব্লগ বানাই, তো ভাবলাম সেরে গুজে রয়েছে যখন, এই অবস্থায় তোমাদের জিনিসগুলো দেখিয়ে দিই কি এনেছি না এনেছি। তো চলো প্রথমে দেখ দাদাভাই জন্য কিনে এসেছি। এই যে এই একটা কিনেছি, কাজ করা ছিল, খুলে বার করেছিল আমার কাছে। তো একটা গেঞ্জি নিয়েছি আমাদের দাদাভাইয়ের জন্য। কেমন লাগছে কালারটা বলতে অবশ্যই। একটা সাইডে রাখি। আর নিয়েছি একটা বাক্স দিয়েছে, এত সুন্দর ডায়মন্ড সোনার যেরকম জামা, সোনাটা কিনে যে বাক্সটা সেরকম জামা ছিল, শার্টের সঙ্গে একটা বাক্স
আর কথা না বলে দেখাই শার্টটা। এই শার্টের কালারটা হচ্ছে অসম লাগে, চুপ করে দিয়েছি আমি, কালারটা দারুণ লাগে। এটা কি কালার বলে? সি গ্রিন কালার। তো ভালো লাগছে কালারটা, খুবই ভালো লাগছে। আকাশি কালার লাগছে ওটা লাইটে, তার জন্য বলে দাও সি গ্রিন কালারটা। কালারটা হচ্ছে কিন্তু সি গ্রিন কালার, হয়তো কোনো লাইটের ফ্ল্যাশ লাইটের জন্য লাগতে পারে আকাশি কালারটা, কিন্তু এটা সি গ্রিন কালার। তো তাহলে সাইডে রাখি। এখন বলবো প্যান্ট ট্যান্টগুলো কিনে নিই, ওগুলো এখনো বাকি আছে, তো দেখা যায় কবে কেনা যায়, অবশ্যই শেয়ার করবো। কারণ এই বছর খুব মানে ভেবেছিলাম কেনা হবে না, কারণ সামনেই দেখতে পেলে গাড়ি কিনেছি। তো কারণ বিয়ে না দিই সবার তো হয়েই যাবে, নিজের জন্য কিছু কিনি, তাই ঠিকমতো কারণ দেওয়া হচ্ছে না, মানে দুঃখের বিষয় কাউকে দিতে পারছি না। তো নিজের এটা প্রত্যেক বছরই দেওয়া হয়, কিন্তু এই বছরটা আর একটু মিস হয়ে যাচ্ছে, কারণ গাড়ি কেনা হয়েছে, আরো কিছু হয়েছে। তারপরে এত মানে চাপ পড়ে গেছে মাথায়, অনেক কিছু দিক থেকে সমস্যা, সবারই তো মানে সমস্যা হয়। তো এই বছরটা সবার একটু ম্যানেজ করে নিতে হবে। যাই হোক, তো নেক্সটটা দেখাও, নেক্সট কি আছে। আমার খুব খারাপ লাগছে যে কাউকে দিতে পারছি না, এটা খুবই খারাপ লাগছে। এই সাইডে হচ্ছে ও দিয়েছে, মোটামুটি সবাই তো মানে সবাই নর্মালি শাড়ি করবে, তো অসুবিধা হয়েছে যখন সবাই করতে পারবে শাড়ি পরে জামা পরে, আমরা কি বাচ্চাবো? কোনো কিছুতে বাচ্চাবো। তো এই যে এই শাড়িটা কে দিতে পারে গেস করো, আমি বলবো না কেমন লাগছে। বলেই তো দিয়েছো কে দিয়েছে। কে দিয়েছে বলেই গেস করো, যাই হোক কে দিয়েছে বলবো না, গেস করো তোমরা কে দিতে পারে শাড়িটা। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর পরিমাণ হচ্ছে খুব একটা হাইফাই শপিং তা না, নর্মাল শপিং। তো এর মধ্যে আছে সুন্দর একটা ড্রেস, এটা একটা মেলি ব্যাপার, তোমরা বুঝে না শাড়িটা। তো এই শাড়িটা কিন্তু আমার এত পছন্দ হয়েছে, আর এই শাড়িটা কিন্তু মানে এই শাড়িটা কি একটু দিয়েছে, তো তোমরা গেস করো, আমি বলবো না কে দিয়েছে। শাড়িটা অবশ্যই ভালো লাগছে, শাড়ির কালারটা কিন্তু জাস্ট অসাম, কালারটা ভীষণ অসাম। এই কালার আমার একটা সুবিধা আছে, মানে শাড়িটা দেখতে হলোটা হ্যাঁ না, এখন খুলে দেখাবো না, একেবারে পুজো যখন করবো তখন অবশ্যই দেখাবো। সত্যি কথা নাইটি কিনেছিলাম নিজের জন্য, নাইটি কিনেছি, আর এখন অবশ্যই তোমাদের আমার ইচ্ছা আছে তোমাদের দাদাভাইকে প্যান্ট প্যান্টগুলো দেওয়ার। এখন হাফ প্যান্ট বাকি, ফুল প্যান্ট বাকি, এগুলো দেখে সবই কিনতে পাওয়া যায়, মানে কেনা যায়। তো এইগুলো মোটামুটি শপিং করেছি ড্রেস। আর সবথেকে বেশি বিষয় কাউকে কিছু দিতে পারছি না, কেউ কিছু মনে করো না, আশা করি দিতে পারবো, পরের বছর দিতে পারবো হয়তো। তো কেউ মন খারাপ করো না জানো, আর সবাই তো বুঝতে পারছো কি বলবো, আর কিছু বলা নেই। আমার সত্যি খুবই খারাপ লাগছে, আর জানি আমরা না দিতে পারলে তোমরা অবশ্যই কিনে দেবে, তাও একটা সবারই আশা থাকে, আর কি বলবো কিছু বলার নেই। তো নিজেদের জন্য কিনেছি, কেউ কিছু মনে করো না, এবার কারো কিছু দেওয়া হচ্ছে না বলে। তো চলো এবার কি সবজি বাজার করেছি, আর সবজি বাজারে এখন মানুষের এত চাপ হয়ে গেছে কি বলবো, মানে সবজি বাজারে বর্ষায় সমস্ত দোকানটা এত ডুবে গেছে, মানে বোঝানো হয়েছে সবচেয়ে সবজির দাম পুরো সোনার থেকে অনেক দাম। তো মানুষ কি খাবে, তাই মানে কি বাজার করেছি চলো বলো দেখাই। তাহলে দাদা হচ্ছে কি যখন সবাই খাবার খেলো, আমি তো ফাস্টফুড খাই না, তার জন্য আমি সেরকম কিছু একটা আনিনি। আবার তোমাদের দাদা ভাই হচ্ছে কি যে তার জন্য এত রাতের বেলা তার জন্য একটু খাওয়া নিয়ে এসছে, তো সাইডে রাখি সেটা। অনেক রাত হয়ে গেছে যার জন্য বেশি সবজি ছিল না, আর আমাদের ওই কটা জামা কিনতে সারা দোকান ঘুরেছি, সারা বালুরিয়া ঘুরেছি ওই কটা জামা, পছন্দ না হলে কী করবো বলো। আর যেহেতু অনেক রাত হয়ে গেছে, অনেক সবজির দোকান বন্ধ ছিল, সেহেতু আমরা বেশি কিছু পাইনি। এই যে রাত এখন ঠিক 12টা বাজতে চাই, আমরা ঢুকেছি 11টায়, কথাটা তো বলতে যেটুকু সময় লাগে। তো এই দেখো এই যে কটা বেগুন, 3টে বেগুন পেয়েছি, আর কচুরমুখী, যেটাকে আমরা অনেকে কচুরমুখী বলে, অনেকে গুড়ি কচু বলে। তো এই কচুরমুখী, আর প্যাকেটে আছে আলুটা ঢালা যাবে না, এই বাজার নিয়ে এসেছি। তো এখন যেহেতু সকালবেলা ভালো টাটকা টাটকা খাবার পাওয়া যায়, মানে টাটকা টাটকা সবজি পাওয়া যায়, এখন রাতেরবেলা সেমন কিছু পাওয়া যায় না, তো যেটা পেয়েছি সেটা নিয়ে চলে এসেছি। আর মুদিখানা বাজার ঘরের সমস্ত কিছু আছে বলে কিছু নিয়ে আসতে পারিনি, নিয়ে আসিনি। তো চলো ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো। তো চলো টাটা।